হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জানেন ফুটন্ত গরম জলের ভেতরে গাঁঠি কচু দিয়ে অল্প তেল মশলা খরচ করে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো যায়? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এখানে হাফ কেজি মতন গাঁঠি কচু নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। গাঁঠি কচু গায়ে কিন্তু প্রচুর নোংরা লেগে থাকে, তাই 2-3 বার জলটা চেঞ্জ করে আর গাগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা তেঁতুল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা গাঁঠি কচুগুলো। এখানে আমি 500 মতো গাঁঠি কচু নিয়েছি বন্ধুরা। দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে গাঁঠি কচুগুলো যাতে জলের মধ্যে ডুবে যায়। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেবো হাই ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে গাঁঠি কচুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখব যে সেদ্ধ হয়েছে কি না। দেখুন ছুরিটা কিন্তু খুব স্মুথভাবে গাঁঠি কচুর ভেতর ঢুকে গেল, তাহলে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একেবারে গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের ভেতর দিয়ে দিচ্ছি গাঁঠি কচুগুলো। সমস্ত কচুগুলোকেই আমি ঠান্ডা জলের ভেতর চুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। একবার দেখলে যে কেউ রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে, কিন্তু এর স্বাদ হচ্ছে একেবারে অসাধারণ। সমস্ত গাঁঠি কচুগুলোকে আমি ঠান্ডা জলের ভেতর চুবিয়ে দিচ্ছি। পুরো জল দিয়ে গাঁঠি কচুগুলোকে ডুবিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে। এবারে আমি কচু গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন ভালোভাবে কচুটার গা থেকে খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত কচুগুলোর খোসাটাই ছাড়িয়ে নেব। দেখুন ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন সমস্ত গাঁঠি কচু গাতে খোসাগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি মোটাও রাখছি না, খুব বেশি পাতলাও হয়নি। দেখুন আমি কীভাবে কাটছি। আপনারা যে কোনো শেপে নিতে পারেন, তবে আমি আজকে এইভাবেই কাটছি। বন্ধুরা, এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। আপনারা গাঁঠি কচুর নানান রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এটা বানান, দেখবেন বানানোটা একেবারেই সোজা। সমস্ত কচুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। খানিকটা এই 1.5 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি, আর 4খানা কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিলাম। এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। হামাল দিস্তার সাহায্যে একটু থেতো করে নেব। এবারে দেখুন মশলাটা কিন্তু আমার একটু দানা দানা মতো হয়েছে, একবারে মিহি হয়ে যায়নি। আমি এরকমই রাখতে চেয়েছিলাম, তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে দিইনি। এবার এই মশলাটা আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। তাও লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম। 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা মশলা। ধনে, জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, গ্রাইন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বাইন্ডিংসে কাজ করবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি।
খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নেবেন। কচুটা সেদ্ধ করা আছে তো, খুব চাপ দিয়ে মাখতে গেলে কচুটা যদি গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না, অন্যরকম একটা টেস্ট এসে যাবে। তাই খুব হালকা হাতে এটাকে মাখিয়ে নেবেন মশলার সাথে। খুব ধীরে ধীরে মাখাতে হবে আর খুব ধৈর্য সহকারে মাখাতে হবে। খুব ভালো করে মাখালে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন আমি খুব আলতো হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি। একেবারেই সোজা রেসিপি, মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ মতো সর্ষের তেলের ভেতর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। লবণটা দিলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না, তাই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি কালো জিরে। খুব সুন্দর গন্ধ বেরোবে। আর কারি পাতাটাও দিয়ে দিলাম, ফ্রেশ কারি পাতা খানিকটা দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পুরো কারি পাতার গন্ধে ভরে গেছে রান্নাঘরটা, দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা গাঁটি কচুগুলো, দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা বানানো কতটাই সোজা। বিগিনার্সরাও কিন্তু খুব ভালোভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই টেস্ট কিন্তু সারা জীবন মনে থাকবে আপনাদের। এত অল্প সময়ে অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা সমানে কিন্তু নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে। রান্না কিন্তু আর কিছুই নেই, শুধু এখন নেড়ে যাওয়া। আর শেষে আমি কিছু মশলা অ্যাড করে দেবো এর ভেতরে, যাতে ওর টেস্টটা অসাধারণ বেড়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু কড়াই গা থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে, বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা এতটাই টেস্টি, আপনারা এটা লুচি, রুটি, পরোটার সাথে, এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। আমি এর ভিতর ছড়িয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। এটা দিলে পরে কিন্তু টেস্টটা অসাধারণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন একটুখানি গোলমরিচের গুঁড়ো এর ভেতর দিয়ে দিতে। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আর কোনো মশলা দেবো না এর ভেতরে, গরম মশলা আর কি দেবো না, তাতে কারি পাতা আর গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে একেবারে ঘরে থাকা মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রান্না করবার। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি ইচ্ছা করছে না এরকম করে বানিয়ে খেতে। আজ কিন্তু আমরা রুটির সাথে এটা খাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, স্মুথলি কাঁটা চামচটা ঢুকে গেছে, মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।